আর্গুমেন্ট অফ জেড, অবশ্যই আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু পাই মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই পাই এর চেয়ে ছোট, মানে 180 ছোট, তার মানে এটা আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালুই হচ্ছে। এবার যেটা ইন্টারেস্টিং রেজাল্ট সেটা হলো ফর থার্ড কোয়াড্রেন্ট, মানে যখন কমপ্লেক্স নাম্বারটা তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্রেন্টে লাই করবে। তো দেখা যাক, z equal to x plus iy lies in third quadrant সাপোজ পয়েন্টটা এখানে আছে x, y, মানে কমপ্লেক্স নাম্বারটা এখানে আছে, এটা আমাদের অরিজিন, ওপি জয়েন করলাম, এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম। এবার দেখো x, y পয়েন্টটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তার মানে কি? তার মানে হলো xটা নেগেটিভ, yটাও নেগেটিভ, তাই নেগেটিভ দিয়ে নেগেটিভ মানে কিন্তু তবে থার্ড কোয়াড্রেন্ট আসবে। এবার x যেহেতু নেগেটিভ, তাহলে এই লেন্থটা কি হবে? x হবে না, মড x হবে, কারণ লেন্থ অলওয়েজ পজিটিভ। এক্সটা যেহেতু এই পাশে আছে, মানে লেফট সাইডে আছে এক্স অ্যাক্সিসে, ওই জন্য এক্স এর ভ্যালুটা নেগেটিভ। কিন্তু আমি যদি লেন্থটাকে চাই, তো লেন্থটা তো পজিটিভ, ওই জন্য মড এক্স। আর ওয়াই এর ভ্যালুটাও এখানে নেগেটিভ, কিন্তু এই লেন্থটা তো পজিটিভ হবে পিএন এর, ওই জন্য আমরা পজিটিভ করার জন্য কি করলাম? মড ওয়াই নিয়ে নিলাম। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, তাহলে এখানে ট্রিগোনোমেট্রি থেকে বলা যায় tan থিটা ইকুয়াল টু কি? পারপেন্ডিকুলার বাই বেস, এটা পারপেন্ডিকুলার লম্ব, আর বেস কোনটা? এটা। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, ট্যানটা দিকে কি tan ইনভার্স হচ্ছে, তো দুটোর ইন্ডিভিজুয়াল মড না করে আমি একবারে পুরোটাই মড নিয়ে নিলাম, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। এবার দেখো আমি কি বলেছিলাম তোমাদের, আর্গুমেন্ট কোনটা হয়? এইখান থেকে এতটা, বাট এখান থেকে যদি ঘুরে আমি এতটা আসি, সেটা তো পাই এর বেশি হয়ে যাবে, সেটা তো প্রিন্সিপাল ভ্যালু হবে না। তাহলে প্রিন্সিপাল ভ্যালুর জন্য আমরা কি করব? আমরা আর এইভাবে আর্গুমেন্টটাকে কনসিডার করব না, আমরা আর্গুমেন্টটাকে এইভাবে কনসিডার করছি, মানে নেগেটিভ ডিরেকশনে কনসিডার করছি, অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে। এইটা কিন্তু অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকবে, মাইনাস পাই থেকে পাই এই রেঞ্জের মধ্যে থাকবে এই অ্যাঙ্গেলটা। তো দেখো এই অ্যাঙ্গেলটা টোটালটা কত বলো তো? এই অ্যাঙ্গেলের টোটাল কত? 180, বাট নেগেটিভ 180, কারণ আমরা মেজার করছি কোন দিকে? ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মেজার করছি, ওই জন্য এই অ্যাঙ্গেলটা পুরোটা হলো আপ টু এতটা মাইনাস পাই। এবার মাইনাস পাই এর থেকে দেখো এইটা মাইনাস পাই, এতটা এতটা মাইনাস পাই, কিন্তু আমাদের তো এই পোরশনটা বাদ দিতে হবে, এই পোরশনটা তো আমাদের বাদ দিতে হবে, তবে এটা এতটা আসবো। তাহলে এই পোরশনটা মানে কি? এদিকে মানে প্লাস থিটা, তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাই এই যে জিনিসটা এলাম, এইটা হলো আমাদের যখন কমপ্লেক্স নাম্বারটা থার্ড কোয়াড্রেন্টে লাই করছে বা তৃতীয় পাদে অবস্থিত, তার প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট অফ জেড যখন কমপ্লেক্স নাম্বারটা থার্ড কোয়াড্রেন্টে আছে। একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো, কমপ্লেক্স নাম্বারটা যখন সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল
তখন আমাদের কি হয়েছিল মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। যখন সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল তখন আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু এটা ছিল। এইটা আর এইটার মধ্যে তফাৎ কোথায়? এখানে পায়ের আগে মাইনাস আছে আর এখানে এইটার আগে প্লাস আছে। দেখো পায়ের আগে মাইনাস আছে আর এইটা প্লাস আছে, মানে কি ওটারই নেগেটিভ এটা। কারণ এই যে অ্যাঙ্গেলটা যখন সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে যখন ছিল তখন এইটা হয়েছিল, এইটা ছিল ওর আর্গুমেন্ট। ওইটারই এই অ্যাঙ্গেলটারই মিরর ইমেজ এই অ্যাঙ্গেলটা। ওই মিরর ইমেজের জন্য কি হয়ে গেছে, এটা পজিটিভ হয়েছে, এটা নেগেটিভ হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হলো থার্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের আর্গুমেন্ট বার করার ফর্মুলা, যখন z থার্ড কোয়াড্রেন্টে থাকবে। এবার z যখন ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদে থাকবে, z equal to x plus iy lies in fourth quadrant। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের বেলা কেমন হবে? এরকম জায়গায় ধরো আছে পি পয়েন্ট, মানে এই জেড পয়েন্টটা x, y, এটা আমাদের অরিজিন। পি থেকে আমি পারপেন্ডিকুলার টানলাম, সাপোজ এই অ্যাঙ্গেলটা থিটা। তো প্রথমে থিটাটা বার করছি, থিটাটা কত হবে এখানে? একইভাবে দেখো এখানে x টা পজিটিভ কিন্তু y টা তো নেগেটিভ, আর y টা নিচের দিকে। এবার y যেহেতু নেগেটিভ তাহলে pn এর লেন্থ কি হবে? y এর মড ভ্যালু, কারণ আমাকে তো লেন্থকে পজিটিভ রাখতে হবে, ওই জন্য y যেহেতু নেগেটিভ ওই জন্য y এর মড নিয়ে নিলাম। তাহলে এখান থেকে tan থিটা বার করলে কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তার মানে মড y বাই x। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স মড y বাই x, tan ইনভার্স। এবার দেখো পুরোটারই মড নিয়ে নিচ্ছি, কারণ x তো এমনিই পজিটিভ, তো মড আমরা নিতেই পারি, নিয়ে নিতে পারি, কোনো প্রবলেম নেই। থিটা পেয়ে গেলাম। এবার এমনিতে আর্গুমেন্ট কোনখান থেকে? এইখান থেকে ঘুরে এসে এতটা, কিন্তু এটা তো পাই এর অনেক বেশি, সুতরাং আমরা এই অ্যাঙ্গেলটাকে নেব না। আমরা কোনটাকে নেব? আচ্ছা পাই এর বেশি কেন নিচ্ছি না? কারণ পাই এর বেশি হয়ে গেলে তো প্রিন্সিপাল ভ্যালু হবে না, মানে আর্গুমেন্টের মুখ্য মান হবে না। যদি আমরা এইভাবে নিই এটা তো পাই এর অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটা তো আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু না। আমরা ওই জন্য এইভাবে না নিয়ে আমরা কোনটা নেব? আমরা এই অ্যাঙ্গেলটাকে নেব। তাই এই অ্যাঙ্গেলটা কি বলতো? মাইনাস থিটা না? অ্যাঙ্গেলটার ভ্যালু তো থিটা, বাট মেজার হচ্ছে কোন ডিরেকশনে? মেজারটা হচ্ছে কোন ডিরেকশনে? ক্লকওয়াইজ ডিরেকশনে বা ঘড়ির কাঁটার অভিমুখে। তো ঘড়ির কাঁটার অভিমুখে আবার ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কি হয়? নেগেটিভ। তাহলে মাইনাস থিটা মানে কত? tan ইনভার্স মড y বাই x। তাহলে এই যে জিনিসটা এলো এটা হলো প্রিন্সিপাল ভ্যালু আর্গুমেন্ট when z lies in fourth quadrant, যখন z চতুর্থ পাদে অবস্থিত। তাহলে আর্গুমেন্ট অফ z অবশ্যই প্রিন্সিপাল ভ্যালু আর্গুমেন্ট। তাহলে আমরা চারটে কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা শিখলাম উইথ ডিরাইভেশন কিভাবে এসছে। তো আমি একসাথে লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। চারটে কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা একসাথে। Suppose z equal to x plus iy, then principal value of argument, that is argument of z equal to tan inverse mod y by x যখন when z lies in first quadrant, pi minus tan inverse
mod y by x when z lies in second quadrant। এবার দেখো থার্ড কোয়াড্রেন্ট মনে রাখা ইজি। থার্ড কোয়াড্রেন্টে কি করবে, এখানে মাইনাস দেবে এখানে প্লাস দেবে, মানে উল্টো হয়ে যাবে, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স mod y by x যখন z তৃতীয় পদে অবস্থিত লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টের বেলা ফার্স্ট কোয়াড্রেন্টের নেগেটিভ হবে, থার্ডের বেলা সেকেন্ডের নেগেটিভ আর ফোর্থের বেলা ফার্স্টের নেগেটিভ, মানে এখানে শুধু মাইনাস দিয়ে দেবো, মাইনাস tan ইনভার্স mod y by x when z lies in fourth quadrant। তাহলে এই হলো আমাদের চারটে কোয়াড্রেন্টের জন্য চারটে ফর্মুলা। এবার z যদি x অ্যাক্সিসের উপরে থাকে, এর আগের ভিডিওগুলোতে আমি ডিসকাস করেছি কোন কমপ্লেক্স নাম্বারগুলো x অ্যাক্সিসের উপরে থাকে, যারা পিওরলি রিয়েল হয়, যারা বিশুদ্ধ বাস্তব রাশি হয়, তারা x অ্যাক্সিসের উপরে থাকে। এখন x অ্যাক্সিসের উপরে দেখো, যদি এরকম জায়গায় থাকে তখন এই ওপিটা, এটা ধরো পি পয়েন্ট, ওপিটা কি কোনো অ্যাঙ্গেল তৈরি করছে x অ্যাক্সিসের সাথে? করছে না, তার মানে সেক্ষেত্রে আর্গুমেন্টের ভ্যালু কত? 0। তাহলে আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করে দিচ্ছি, আর্গুমেন্ট অফ z 0 হবে when z is, আচ্ছা এখানে কিরকম কমপ্লেক্স নাম্বার, মানে কিরকম নাম্বার থাকবে বলো তো, যারা পজিটিভ রিয়েল নাম্বার হবে, যেমন 1, 0, 2, 0, 3, 0। তা 1, 0 মানে তো 1, রিয়েল নাম্বার 1 কে বোঝাচ্ছে। 2, 0 মানে কি, রিয়েল নাম্বার 2 কে বোঝাচ্ছে, কারণ ইমাজিনারি পার্টটা তো 0। তার মানে আর্গুমেন্ট অফ z 0 হবে when z is পজিটিভ রিয়েল নাম্বার। আর এখানে কোন রিয়েল নাম্বারটা থাকবে, এইখানটাতে যারা নেগেটিভ রিয়েল নাম্বার হবে, যেমন -1, -2, তো সেক্ষেত্রে দেখো কতটা অ্যাঙ্গেল তৈরি হবে, যদি এখানে p থাকে সাপোজ পাই মানে 180, -2 এর ক্ষেত্রেও দেখো সেম পাই, -3 এর ক্ষেত্রেও দেখো পাই। তার মানে আর্গুমেন্ট অফ z পাই হবে when z is নেগেটিভ রিয়েল নাম্বার। আর যেসব নাম্বাররা এইখানে আছে, মানে y অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে আছে, তো কোন নাম্বাররা y অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে থাকে, যারা পিওরলি রিয়েল উইথ পজিটিভ কোএফিসিয়েন্ট অফ y i, মানে যেমন এই যে 2i, 3i, 7i, তো এই 2i কোথায় আছে, এরকম জায়গায়, কারণ 2i মানে কি 0,2, তো 3i মানে 0,3। তো যেসব ইমাজিনারি নাম্বারগুলো 7i, সরি i এর পজিটিভ কোএফিসিয়েন্টে থাকবে, মানে i এর কোএফিসিয়েন্টটা পজিটিভ হবে, তাদের আর্গুমেন্ট কি হবে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, বা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। তার মানে π/2 when z equal to i by with y greater than 0। আর সিমিলারলি বলা যায় এখানে কোন কমপ্লেক্স নাম্বারগুলো থাকবে, যারা iy ফর্মেরই বাট যাদের yটা নেগেটিভ, যেমন -2i মানে কি 0, -2, বা ধরো -5i মানে কি 0, -5। তাহলে এই সব যে পয়েন্টগুলো আছে যারা y অ্যাক্সিসের নেগেটিভ পার্টে আছে, তাদের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিভাবে নেব, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে নেব না, তাই এটা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু হবে না, পাই এর বেশি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এইভাবে নেব। এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, বাট ক্লকওয়াইজ মেজার করছি, ওই জন্য -π/2 বা -90 ডিগ্রি। তাহলে হয়ে গেল -π/2 when z
জেড ইকুয়াল টু কি ফর্মে আছে দেখো আই ওয়াই বাট ওয়াইটা কি নেগেটিভ, তাহলে উইথ ওয়াই ইজ লেস দ্যান 0। তাহলে এই হলো আর্গুমেন্টের আইডিয়াগুলো।